শুরু আমরা করতে চাই লা লিগা দিয়ে, কারণ এখন লা লিগাতেই সম্ভবত একটা আইডেন্টিটি ক্রাইসিস চলছে। সেটার একমাত্র কারণ রিয়াল মাদ্রিদ নয়, বার্সেলোনাও তার সঙ্গে আছে, আতলেতিকো মাদ্রিদ তারাও কি সেখানে আছে। কেন এটাকে আইডেন্টিটি ক্রাইসিস আমরা বলছি? লা লিগা মানে আপনি জানতেন এতদিন যে দুই দলের একটা মহা সমারোহে লড়াই চলবে, সেখানে আতলেতিকো মাদ্রিদ কোনো না কোনো ভাবে চলে আসবে। কিন্তু এই মুহূর্তে রিয়াল আর বার্সেলোনার এমন অবস্থা আর এমন দশা দাঁড়িয়েছে যে একটা দল এক সপ্তাহে ভালো করে তো পরের সপ্তাহে সেই দলকে আর খুঁজে পাওয়া যায় না। এই অধারাবাহিক পারফরমেন্স এই দুই দলকে চ্যাম্পিয়ন্স লিগে যেমন ভোগাচ্ছে, লা লিগার পয়েন্ট টেবিলটাকে জমিয়ে তুলছে। এবং এখন লা লিগার পয়েন্ট টেবিলে সবার উপরের দলটার নাম বার্সেলোনা, যেহেতু রিয়াল মাদ্রিদ আরো একবার পয়েন্ট খুঁজেছে এবং তারা ড্র করে এই বার্সেলোনাকে সুযোগ করে দিয়েছে শীর্ষস্থানটা বগল দাবা করার জন্য। আর রিয়াল মাদ্রিদ নেমে গেছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। আতলেতিকো মাদ্রিদ, যাদের এই সিজনটা শুরু হয়েছিল প্রচন্ড নড়বড়ে ভাবে, সেই আতলেতিকো মাদ্রিদকে আপনি খুঁজে পাবেন পয়েন্ট টেবিলের 4-এ, কারণ 3 নম্বর জায়গাটা নিয়ে নিয়েছে ভিয়ারিয়াল। এবং আপনি পয়েন্টের গ্যাপ যখন দেখবেন এই শীর্ষ 4 দলের ভেতরে পয়েন্টের গ্যাপ তেমন একটা নাই। 4 নম্বর দলটা যদি আতলেতিকো হয় আর 1 নম্বর দল যদি বার্সেলোনা হয়, তাহলে পয়েন্টের গ্যাপ সেখানে পাক্কা 3 পয়েন্টের। এবং এই মীমাংসাটাই সম্ভবত এই মিডউইকে হয়ে যেতে পারে।